আহাদের কথার আজকের নিবেদন রৌদ্র ছায়া। কলমে কল্যাণ দত্ত, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। অনেক খুঁজে কাঠের পালিশের লোক পাওয়া গেল। একটা পড়ার টেবিল আর চেয়ার পালিশ করাতে হবে। ছোটবেলার স্মৃতি, তাই করাতেই হবে। বাড়ির ছাদে টেবিল চেয়ার তুলে আমিও পাশে বসলাম নজর রাখতে। নজর রাখা ঠিক নয়, পালিশওয়ালার সাথে একটু গল্প করা। বউকে বলে আগেই 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। লোকটা ভালো, বয়স এই 60-এর কাছাকাছি। নাম সুবোধ। গরম জল আর সাবান দিয়ে পুরনো ময়লা ঘষে ঘষে তুলল। মনে হলো আমার একগাদা স্মৃতিও চলে গেল। আর হলো যখন শিরিষ কাগজ দিয়ে পেনের কালির দাগগুলো তুলছিল, সঙ্গে সঙ্গে কিছু নেল পালিশের দাগ। এটা মনে হয় আমার বোন যখন অপটু হাতে নেল পালিশ লাগাতো তখনকার। তারপর কিছু রং আর পাউডার মিলিয়ে কি একটা পুডিংয়ের মতো বানিয়ে লাগালো। রৌদ্রে বসে লাগাচ্ছে। বলল একটু টানুক, তারপর হাত দেব। আমি বললাম ছায়ায় এসে বসুন। পাশে এসে বসল, নজর কাজের দিকে আর আকাশের দিকে। আমিও আকাশের দিকে তাকালাম। কোথাও কোথাও কালো মেঘ, ঝড় উঠতে পারে। আমি বললাম ঝড় বৃষ্টি হবে নাকি? হলে তো পালিশ শুকোতে সময় লাগবে। হ্যাঁ, এই রৌদ্র ছায়া নিয়েই তো আমার কারবার। এই বৃষ্টি আর ছায়া, এই তো আমার সমস্যা। আপনার ছেলে মেয়ে কয়টি? হ্যাঁ, 2। কিছু লোক কথা বলতেই চায় না, আর যারা কম বলে তাদের নিয়ে আমার কৌতূহল বেশি। তাই বললাম কি করে? এক ছেলে, ITI-তে শেষ বছর, আর মেয়েটা বিয়েতে প্রথম বছর। যাক, ভালো। এই কাজ করে ছেলে মেয়ে পড়ানো খুব চাপের। হ্যাঁ, এখন লোকে আর কাঠের আসবাব কে বানায়? সব রেডিমেড আর সানমাইকা। পালিশের কাজ খুব কম। অন্য কাজও শিখিনি, তাই সব দিন কাজ জোটে না। বয়স কত আপনার? এই 60 হবে। তা আপনি গ্রামের মানুষ, দেরি করে বিয়ে করেছিলেন নাকি? সুবোধ উঠে দাঁড়ালো, বলল এক প্রস্থ পালিশ চড়াই রোদ থাকতে থাকতে, নইলে আবার সময় লাগবে। সুবোধ নিপুণ হাতে পালিশ করতে করতে বলল, বাবু, আমার প্রথম বিয়ে 27 বছর বয়সে। বোনের বিয়েটা হচ্ছিল না। বোন কাজকর্মে তুখোড়, কিন্তু গায়ের রং খুব কালো। ছেলেপক্ষরা পণ চাইছিল বেশি। বাবা নেই, মা, আমি আর বোন। জমিও যা ছিল
3 মাসের বেশি ধান হতো না। এই পালিশের কাজ করে কত আর পয়সা হয়। তারপর একবার একটা দূর থেকে সম্বন্ধ এলো। পণ চাই না, ছেলে রেলে পিয়নের চাকরি করে, জমি জায়গাও আছে, কিন্তু ছেলের বোনকে বিয়ে করতে হবে। ভাবলাম এ কেমন তর। ঘটক বলল, ও ভাবিস নে, মেয়ের একটু বুদ্ধি কম, তাই বিয়ে হচ্ছে না। তা বুদ্ধি দিয়ে কি করবি, ঘরেই না থাকবে? মাও বলল, সম্বন্ধটা হাতছাড়া যেন না হয়, রাজি না হলে বোনটাও দুঃখ পাবে। ভালো চাকরি, পণ লাগবে না। রাজি হয়ে গেলাম। মানে, তা মেয়ে দেখলে না? না, ওরা মেয়ে দেখতে এসেছিল, পছন্দ করলো বোনকে ওই শর্তে। আমি দিন মজুরির কাজ করি, আমার আবার পছন্দ বলে কিছু হয় নাকি? বোনের তো হিল্লে হয়ে যাবে। তারপর বিয়েটা বাবু হয়ে গেল। বউয়ের নাম জুঁই। প্রথমে বুঝতে পারিনি, ফুলশয্যার রাতে বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। বউয়ের বয়স 22-23 হবে, কিন্তু একেবারে বাচ্চার মতো। শাড়িটাও ঠিক কোমরে থাকে না। প্রথম রাতেই আমায় দেখে কান্নাকাটি। মাকে এসে সামাল দিতে হলো। আমি শুলাম উঠোনে। আত্মীয় স্বজন যে কজন ছিল ফিসফিসানি শুরু হলো। মা বলল পরের দিন, ওরে মেয়েটা কেমন তর, বুদ্ধি নেই, বলে বরের কাছে শোবো না, আমার কাছে শোবে। মনে হয় ঠকিয়ে দিয়েছে। রাজি হয়ে তোর কি সর্বনাশ করলাম রে। মা কান্নাকাটি করল। আমার কাঁচা বুদ্ধিতে বুঝলাম, বোনের ওই বাড়িতে বিয়ে দিয়েছি, এই মেয়েকে কষ্ট দিলে আমার বোনের কপালেও দুঃখ আছে। মাকে বোঝালাম, মা মেনে নিল। বাবু, জুঁইকে দেখে মায়া হতো। নিজের মনে হাসতো, কাঁদতো। শরীরে কাপড় ঠিক থাকতো না। মেয়েদের ওই 4-5 দিন কাপড়ে দাগ লাগলেও হুঁশ থাকতো না। মাকেই সব সামলাতে হতো। পাশের বাড়ির কাকিমা বলল, ডাক্তার দেখা। ডাক্তার দেখালাম। সঙ্গে গেল জবা, কাকিমার মেয়ে, চালাক চতুর আছে। জবার সামনেই ডাক্তার কি একটা খটোমটো নাম বলল। এই রোগ সারে না, এটা জন্মগত ত্রুটি, এইভাবেই থাকবে। কি করব বাবু? নিয়ে এলাম ঘরে। একটা ঘর ঝাড়ু পর্যন্ত দিতে পারে না। রাত হলে মায়ের কাছেই শোবে। মা মাঝে মাঝে কপাল চাপড়াতো আর রাগ করত। তখন পাশের বাড়ির জবা এসে সামলাতো। তা তোমার বোন ভগ্নিপতি? বোন 2-1 দিন এসে পালিয়ে যেত। আমাকে লজ্জায় মুখ দেখাতে চাইতো না। জামাই আসতোই না। তবে আমার বোনকে ঠিকঠাক রেখেছিল। সে আমার বোনের প্রত্যেকবার নতুন গয়না দেখলে বুঝতে পারতাম। তারপর ওই যে বাবু, কারো কারো জীবনের কালো মেঘটা কাটতেই চায় না। মাঝখান থেকে জবার বিয়ে হয়ে গেল। তাও
6 মাসও টিকল না। বরটা মারধর করত খুব, মদও খেত। জবার 2-1টা পাতলা গয়না সেও মদে চলে গেছিল। মা আর পারছিল না, বয়স হয়েছে। এই করে 10-11টা বছর গেল। মা হঠাৎ মরে গেল। আমি পড়লাম বিপদে। কাজে না বেরোলে খাবো কি? ওদিকে জুঁইকে কে দেখে? জবা আসতো, দেখতো, জুঁইকে সামলাতো, কখনো কখনো রান্নাও করে দিত। ওদিকে দাদা বৌদির গঞ্জনাও শুনত। গায়ের লোক উল্টো পাল্টা বলতে শুরু করলো। কি করি? জবার মাই বলল, তুই জবাকে বিয়ে করে নে। তুই তো বিয়ে কি জিনিস জানলি না, আর জবারও নিজের সংসার হলো না। তুই জবাকে বিয়ে করলে আমিও শান্তিতে চোখ বুঝতে পারবো। আমি দেখলাম ঠিক। জবাকে জিজ্ঞেস করলাম, তুই রাজি? জবা বলল, এতদিন তো তোমার সংসার ঠেললাম, এবার না হয় সংসারটা আমার হবে। তোমার মুখ চেয়েই তো ঠেলেছি। মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে জবাকে ঘরে তুললাম। তারপরে আমার জীবনে রৌদ্র এলো, 2 ছেলে মেয়েও হলো। তা 2 সতীনে ঝগড়া হয় না? বাবু, ঝগড়া করতেও বুদ্ধি লাগে। ওর কি সে বুদ্ধি আছে? আর জবা না, তবে কাজে পেরে না উঠলে মাঝে মাঝে রাগ করে, বক বক করে। আবার জুঁইকে খাইয়েও দেয়, সাজিয়েও দেয়, বলে যা বরকে দেখা। সুবোধ, আপনি কাকে বেশি ভালোবাসেন, জুঁই না জবাকে? সুবোধের হাত থমকালো। সুবোধের চোখের তারায় রৌদ্র ছায়া খেলা করছে। একটু সময় নিল, নিজের হাঁটুর ওপর থুতনিটা রেখে একটু ভাবল। তারপরে বলল, বাবু, কোনোদিন তো এটা ভাবিনি, জুঁইয়ের মন খারাপ হলে আমারও মন খারাপ হয়। ওদিকে জবার মাথা ব্যথা করলে আমি মাথা টিপে দিই। বাবু, ভালোবাসা বোধহয় আপনাদের মতো পড়াশোনা জানা বড় লোকের জন্য। আমার মতো গরিব মূর্খ লোক ভালোবাসার হিসেব বোঝে না। শুনলেন রৌদ্র ছায়া, কলমে কল্যাণ দত্ত। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।